হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো অনেক দিন পরে অনুশীলন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আমরা একটি ইংলিশ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমাদের আজকের টপিকটি আপনাদের অত্যন্ত কাজে আসবে। হ্যাঁ, তো আজকে আমাদের আলোচনার যে বিষয় তা হলো সাবজাংটিভ। হ্যাঁ, অনেকে শুধু সাবজাংটিভ ভার্ব পড়েছেন, কেউ সাবজাংটিভ নাউন পড়েছেন, হ্যাঁ, বা সাবজাংটিভ অ্যাডজেক্টিভ পড়েছেন। হ্যাঁ, তো আজকের আলোচনায় আমি সাবজাংটিভ হিসেবে সাবজাংটিভ ভার্ব, সাবজাংটিভ নাউন এবং সাবজাংটিভ অ্যাডজেক্টিভ সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আপনি মনে রাখবেন যে দেখেন, সামনে ভার্সিটি অ্যাডমিশনের পরীক্ষা আসতেছে। আমরা আমাদের ক্লাসগুলোতে স্টুডেন্টদেরকে, হ্যাঁ, মানে ভার্চুয়াল ক্লাসে নয় আর কি, অ্যাকচুয়াল ক্লাসে যেগুলো আমরা এগুলো খুব ভালোভাবেই করিয়ে ফেলেছি। হ্যাঁ, তো আপনারা যারা ভার্চুয়ালি আমাদের সাথে অ্যাড আছেন কিন্তু অ্যাকচুয়ালি পারতেছেন না, তাদের জন্য আমাদের এই উপস্থাপনা, কারণ অনেকে চাইলেও আমাদের সাথে অ্যাড হতে পারেননি। যাই হোক, তো তাদের জন্যই, তাদের কথা চিন্তা করে আমরা আজকের এই সাবজেক্টে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে যে বিষয়টি সাবজাংটিভ, এটা থেকে মোটামুটি ভার্সিটি অ্যাডমিশন বলেন, বিসিএস বলেন, ব্যাংক জব বলেন, কিংবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো বলেন, সবগুলোতেই কোনো না কোনো কোশ্চেন একটা দেওয়া থাকেই। তো আপনারা যাতে এই ধরনের মানে কোশ্চেন নিয়ে কোনো সমস্যায় না পড়েন, সেই জন্যই আজকে আমাদের এই ক্লাসের অবতারণা। তো আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন, এটি নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। হ্যাঁ, আমি খুবই সংক্ষেপে কিন্তু সুবিস্তারিতভাবে কীভাবে বিষয়টা আলোচনা করা যায় এটা নিয়ে আমি আজকে চেষ্টা করতেছি। তো আশা করি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। তো দেখেন, আমি এখানে সাবজাংটিভ হিসেবে সাবজাংটিভ ভার্ব, নাউন এবং অ্যাডজেক্টিভ লিখে রেখেছি। আপনারা জানেন আমি একটু শর্টকাটে ব্যবহার করি, তো আমি এখানে এন লিখেছি, আপনি নাউন বুঝে নেবেন, আর অ্যাডজেক্টিভ তো বুঝতে পারছেনই। তো হ্যাঁ, নর্মালি আপনারা পজিটিভ ভার্ব পড়েছিলেন, নন পজিটিভ পড়েছিলেন আমাদের আগের ক্লাসগুলোতে, হয়তো দেখলে আপনি খুঁজে পাবেন। তো দেখেন, এখানে আমরা সাবজাংটিভ নিয়ে হাজির হয়েছি। যেটা হচ্ছে সাবজাংটিভ হিসেবে আপনাকে মনে রাখতে হবে, সাধারণত কর্তা কোনো কাজ নর্মালি করলে আমরা এটাকে নন পজিটিভ বলি, কাউকে দিয়ে করিয়ে নিলে এটাকে আমরা পজিটিভ বলি। আর সাবজাংটিভ যদিও নন পজিটিভ পজিটিভের মতো না, এটা একটু ডিফারেন্ট টাইপের। তারপর একটু মনে রাখবেন, যখন কর্তা নিজে কাজ না করে, কাউকে দিয়ে করিয়ে না নিয়ে, সে চায় বা সে মনে মনে ইচ্ছা পোষণ করে বা কোনো কিছু প্রয়োজনীয়তার তাগিদ দেয় বা বোঝায় যে কোনো কিছু করা উচিত, অথবা কোনো কিছু না করে তা থেকে স্থগিত থাকা উচিত, এরকম বোঝাতেই নর্মালি আমরা সাবজাংটিভ ইউজ করি। তবে সাবজাংটিভের যে টোটাল বিষয়টা আপনি এটা একটু দেখলেই বুঝতে পারবেন। তো আপনাকে মনে রাখতে হবে, দেখেন আমি এখানে শুরুর দিকে সাবজাংটিভ ভার্ব, এরপরে নাউন এবং অ্যাডজেক্টিভগুলো আমি মানে মোটামুটি চেষ্টা করেছি যাতে ধারাবাহিকভাবে লেখা যায়। হ্যাঁ, তো দেখেন আমরা দেখতে থাকি। তো এখানে সাবজাংটিভ ভার্ব দেওয়া আছে, দেখেন আস্ক। আস্ক একটা ভার্ব, এটা আস্ক নিজেই নাউন। এরপরে অ্যাডভাইস, অ্যাডভাইস এস থাকলে আপনারা জানেন ভার্ব, কিন্তু অ্যাডভাইস যদি সিই থাকে, হ্যাঁ, এই যে দেখেন যদি সিই থাকে তাহলে অ্যাডভাইস এটা হচ্ছে নাউন। হ্যাঁ, কমান্ড এটা একটা ভার্ব, আপনারা জানেন। ডিমান্ড মানেও জানেন, ডিগ্রি মানে জানেন, আদালতের মাধ্যমে বা কোনো অধ্যাদেশ বা জারি করা। হ্যাঁ, এখানে ডিজায়ার মানে আপনারা জানেনই। হ্যাঁ, ডিজায়ার হচ্ছে ভার্ব, আবার ডিজায়ার নিজেই নাউন। এখানে দেখেন ইনসিস্ট, ইনসিস্ট হচ্ছে আপনারা জানেন ভার্ব, এটা নাউন হচ্ছে ইনসিস্টেন্স। অর্ডার নিজেই ভার্ব, আবার অর্ডার নিজেই নাউন। হ্যাঁ, এরপরে রয়েছে দেখেন প্রপোজ, প্রপোজ হচ্ছে ভার্ব, যেটা নাউন হচ্ছে গিয়ে প্রপোজাল। হ্যাঁ, এরপরে রিকোয়েস্ট নিজেই ভার্ব, আবার নিজেই নাউন। এরপরে রয়েছে সাজেস্ট, সাজেস্ট থেকে আপনি নাউন হিসেবে পাবেন কি সাজেশন, যেগুলো আমি দিয়ে রেখেছি। দেখেন রিকোয়ার হচ্ছে ভার্ব, আপনি নাউন জানেন রিকোয়ারমেন্ট। হ্যাঁ, আর্জ। এরপর দেখেন অ্যাডভাইস, ইনসিস্টেন্স, সাজেশন, প্রপোজাল, ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে অ্যাডজেক্টিভগুলোতে আসতেছে। দেখেন সাবজাংটিভে কিছু অ্যাডজেক্টিভ আছে, যেমন ইম্পর্টেন্ট, এসেনশিয়াল। আসলে শিয়াল বলা যাবে না, শিয়ালগুলোকে আপনি মেরে ফেলবেন, বনের শিয়াল না, মনের শিয়াল। হ্যাঁ, সেই শিয়ালগুলো আসলে আপনি উচ্চারণ করবেন শল। হ্যাঁ, এসেনশিয়াল। এরপরে দেখেন ম্যান্ডেটরি। এরপরে দেখেন ইম্পারেটিভ, অব্লিগেটরি, আর্জেন্ট, আরও বেশ কিছু আছে, তবে যেগুলো বারবার কাজে লাগে, নিয়মিত আসে, আমি শুধু এগুলোই অবতারণা করেছি। হ্যাঁ, অ্যাটসেট্রা, অ্যাটসেট্রা আবার মনে করেন না এটা একটা সাবজাংটিভ। হ্যাঁ, তো এই হচ্ছে টোটালি। এইটা আপনাকে দাদা মনে রাখতে হবে। আমি উপরে লিখে দিলাম টিএম, এই টিএম মানে হচ্ছে টানা মুখস্থ। হ্যাঁ, এই আপনাকে খুব ঠাড়াভাবে মুখস্থ করতে হবে। হ্যাঁ, এটা আপনি যদি মুখস্থ না করেন পরে বিপদে পড়ে যাবেন। তো আমি আশা করতেছি আপনি এই আজকের এ থেকে শুরু করে, হ্যাঁ, আর্জেন্টের টি পর্যন্ত পুরোটাই মুখস্থ করে ফেলবেন। বা অনেকে খুব ট্যালেন্ট আছেন, আমার চেয়ে অনেক বেশি ট্যালেন্ট, যাদের অলরেডি মুখস্থ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এই সাবজাংটিভ ভার্ব বলেন, আপনি নাউন বলেন আর অ্যাডজেক্টিভ বলেন, এগুলো থেকে যে কোনো একটা যদি থাকে, সেক্ষেত্রে আপনার কাছে মনে হবে আপনার সারা জীবনের ইংলিশের ধারণাই চেঞ্জ। হ্যাঁ, এতদিন পড়ছেন ব্রিটিশ আর আমেরিকান ইংলিশ, এবার আপনার কাছে মনে হবে ওরে বাবা এটা কি, এটা তো গুলিস্তানের ইংলিশ, এটা তো বরিশালের ইংলিশ। হ্যাঁ, আবার অনেকে মনে করতে পারেন সুমন স্যারের দিনাজপুরের ইংলিশ। যাই হোক, তো আমি গুলিস্তান, দিনাজপুর বা বরিশালের ইংলিশে যাচ্ছি না। তো আপনার কাছে মাঝে মাঝে কিছু মানে ঝামেলা করা খুব মানে আজীব ক্যাটাগরির কনফিউজিং জিনিস মনে হবে। হ্যাঁ, যেটা আমিও শুরুর দিকে প্রবলেমে পড়তাম। তো আপনি যাতে প্রবলেমে না পড়েন, হ্যাঁ, আপনাকে যাতে প্রবলেমে ফেলতে না পারে, এই জন্যই আমরা আসছি আর কি। হ্যাঁ, তো যেটা দেখেন এখানে আমি দুটো স্ট্রাকচার দিয়ে রাখছি। হ্যাঁ,
এখানে বোর্ড খুব বড় না, ছোট, এই জন্য দেখা গেছে আমি শর্টকাটে লেখার জন্য আমি এই সাবজেক্টিভ ভার্ব বলেন, নাউন বলেন, অ্যাডজেক্টিভ বলেন, এই পুরো যা কিছুই আছে, হ্যাঁ, এখানে শুরু থেকে এই সবগুলোকে আমি স্টার মার্ক দিয়ে প্রকাশ করছি। হ্যাঁ, আপনি কাইন্ডলি স্টার চিহ্ন বলতে আস্ক, অ্যাডভাইস, কমান্ড, অ্যাডভাইস, ইনসিস্টেন্ট, এসেন্স, যে কোনো একটা ওয়ার্ডকে মনে করতে পারেন। হ্যাঁ, তো সবগুলো ওয়ার্ড তো আর এখানে লেখা সম্ভব না, তো আমি সবগুলো না লিখে আমি জাস্ট এখানে দেখেন স্টার মার্ক দিয়ে রাখছি, যাতে আপনি স্টার মার্কটা দেখে বুঝতে পারেন এখান থেকে অ্যানি ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট। হ্যাঁ, এই লিস্টের যে কোনো একটা ওয়ার্ড হতে পারে। হ্যাঁ, তো দেখেন এক্ষেত্রে দুটো স্ট্রাকচার আছে, সাবজেক্টিভ ভার্ব, নাউন বা অ্যাডজেক্টিভ যাই থাকুক না কেন, দুটো স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা কি দেখেন, আপনি যদি কোনো একটা সেন্টেন্সের কোনো একটা জায়গায় কোনো একভাবে, হ্যাঁ, এই সাবজেক্টিভ পান, হ্যাঁ, শর্ত প্রযোজ্য দাদা, তা কি দেখেন, যদি সাবজেক্টিভ ওয়ার্ডে যে কোনো একটা পান, এরপরে যদি দ্যাট পান, তারপরে যদি সাবজেক্ট পান, দেখছেন কতগুলা যদি। হ্যাঁ, আপনারা ঝামেলায় ফেলার জন্য এই রুলটা তৈরি করা হয়েছে। সেটা আবারও বলি, দেখেন সাবজেক্টিভ ওয়ার্ড যদি পান, তারপরে যদি দ্যাট পান, এবং তিনটা যদির পরে দেখেন এই দুটো যদির পরে যদি একটা সাবজেক্ট পান, মাননীয় স্পিকার, আপনি এরপরে যেই কাজটা করবেন, তারপরে যদি ভার্ব থাকে সেক্ষেত্রে আপনি ভার্বের বেস ফর্ম লিখবেন। তো আমরা অ্যাজ ইউজুয়াল একটা বিষয় জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে প্রয়োজন অনুযায়ী এস, ইএস অথবা আইইএস যোগ করতে হয়। এর রিলেটেড আমার একটা ভিডিও আছে, দেখে নেবেন আপনি। হ্যাঁ, তো সেক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি করি, ভার্বের সাথে এস, ইএস অথবা আইএস যোগ করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে। কিন্তু ভাই এটা আসলেই একটু আজীব স্ট্রাকচার, এখানে আপনি আজবের জায়গায় গজব হলে বিপদে পড়ে যাবেন। তাই আজীবরে আপনি যাতে খুব সহজেই সজীব বানাতে পারেন, এই বিষয়টা খেয়াল করে আপনাকে মনে রাখতে হবে। এরপরে থার্ড পারসন, ফার্স্ট পারসন যেই পারসনই থাকুক, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, যেই টেন্সই হোক, ভার্বের বেস ফর্ম লিখতে হবে। কোন ফর্ম লিখবেন? বেস ফর্ম লিখবেন। হ্যাঁ, অর্থাৎ যেই সাবজেক্টে থাকুক না কেন আপনি ভার্বের বেস ফর্ম লিখবেন। যদি হি থাকে, নর্মালি হয় হি টেক্স টি, কিন্তু আপনাকে লিখতে হবে হি টেক টি। যদি টেক্স লেখেন তাহলে শেষ। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে এইটা শুধুমাত্র অ্যাফার্মেটিভের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, আবার দেখেন সেকেন্ড স্ট্রাকচার যেটা, আমরা এক নাম্বার শেষ করে ফেলেছি। সেকেন্ড স্ট্রাকচার যেটা, আপনি এই যে দেখেন এই স্টার মার্ক দিয়ে রেখেছি, যে কোনো একটা হতে পারে। হ্যাঁ, যদি আপনার একটা যে কোনো সাবজেক্টিভ ওয়ার্ড থাকে, যদি থাকে, তারপরে যদি দ্যাট থাকে, হ্যাঁ, খালি যদি আর যদি, হ্যাঁ, এরপরে যদি সাবজেক্ট থাকে, তারপরে, হ্যাঁ, তারপরে আপনি কি করবেন দেখেন, এরপরে যদি ভার্ব থাকে, তো আমরা জানি নর্মালি নেগেটিভ সেন্টেন্স আমরা কি করি, একটা অক্সিলারি ভার্ব তারপরে নট লিখি। আপনি কখনো বলছেন নাকি আই নট টেক টি? হ্যাঁ, আপনি কি বলেছেন? আই ডোন্ট টেক টি, আই কান্ট টেক টি। আপনি ধরে নেন আপনি বলতেছেন আমি ইংলিশ বলতে পারি না, আপনি কি বলবেন? আই নট স্পিক ইংলিশ। না, আপনি কি বলবেন? আই ক্যান নট স্পিক ইংলিশ। হ্যাঁ, কিন্তু দেখেন এই সাবজেক্টিভের ক্ষেত্রে ওই যেটা বললাম, আপনার এই আজব দেখে মাথার মধ্যে গজব মনে হবে। হ্যাঁ, তো গজবের যাওয়ার দরকার নাই। আপনি মনে রাখবেন সাবজেক্টিভ যে ওয়ার্ডটা, এই সাবজেক্টিভ কোনো একটা ওয়ার্ড, এরপরে দ্যাট, এরপরে যদি সাবজেক্ট থাকে, তারপরের ভার্বটা যদি নেগেটিভ সেন্সে হয়, তাহলে আপনাকে শুধু নট প্লাস V1 লিখতে হবে। এখানে ডু নট, ডাজ নট, ক্যান নট, শ্যাল নট, শুড নট লিখতে পারবেন না। হ্যাঁ, আপাত দৃষ্টিতে যদিও আপনার কাছে বারবার মনে হবে এখানে শুড প্লাস V1, এখানে শুড নট প্লাস V1, কিন্তু শুড লিখছেন তো শেষ। হ্যাঁ, ঠেলা সামলাইতে হবে আপনাদের। তো যাই হোক, আপনি যাতে বিপদে না পড়েন, দেখেন তো বিপদ আপদ সব দূরে চলে যাবে। আমরা একটু এখন উদাহরণ দেখতেছি। তো আবার ওই কিন্তু দেখেন সাবজেক্টিভ ওয়ার্ড, এরপরে দ্যাট, তারপরে সাবজেক্ট। অ্যাফার্মেটিভ হলে V1, নেগেটিভ হলে নট প্লাস V1। তো চলো আমরা একটু উদাহরণ দেখে নিই। এখানে দেখেন আমি ভিজ লিখেছি। তো ভিজ মানে আপনারা জানেন, ভিজ মানে হচ্ছে এক্সাম্পল। আমি এইভাবে লিখি, দেখেন হ্যানা অ্যাডভাইসেস হার ব্রাদার। হ্যানা তার ভাইকে অ্যাডভাইস, দেখেন এখানে আমি প্রেজেন্ট টেন্সে লিখেছি যাতে আপনি বুঝতে পারেন হ্যানা সবসময় তার ভাইকে অ্যাডভাইস করে। কি অ্যাডভাইস করে? হ্যানার ভাই অনেকটা আমার মতো, বুঝছেন, হাতে টাকা থাকে না, সহজে খরচ করে ফেলে। তো হ্যানা তার ভাইরে সবসময় বলে, আরে ভাই কিছু টাকা জমা, ভবিষ্যতে তো বিয়ে শাদী করতে হবে। হ্যাঁ, তো এখন দেখেন হ্যানা অ্যাডভাইসেস হার ব্রাদার, দেখেন এরপরে দ্যাট আছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন, দেখেন অ্যাডভাইস, এই যে দেখেন আমরা অ্যাডভাইস একটা সাবজেক্টিভ ওয়ার্ড পেয়েছি, তার মানে আমাদের এই স্টারের শর্তটা হয়ে গেছে অলরেডি। এরপরে দেখেন একটা দ্যাট আছে, এই যে দেখেন দ্যাটের শর্তটা আমাদের পূরণ হয়েছে। এরপর আমরা দেখবো সাবজেক্ট আছে কি না। এরপরে দেখেন সাবজেক্ট হচ্ছে হি, এই হিকে হ্যানা তার ভাইকে সাজেস্ট করতেছে যে। এরপরে দেখেন এরপরে লেখা কি? সেভ। এখন নর্মালি আমার কাছে মনে হবে হ্যানা অ্যাডভাইসেস হার ব্রাদার দ্যাট হি শুড সেভ মানি, কিন্তু আপনি যদি এখানে শুড লেখেন তাহলে শেষ। হ্যাঁ, ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো আপনার দেখেন যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই আমরা বুঝতে পারতেছি হ্যানা তার ভাইকে বললো যে তার কিছু টাকা জমানো উচিত। যদিও এখানে উচিত বলতেছি, কিন্তু শুড লেখা যাবে না। হ্যাঁ, যদিও আমেরিকান ইংলিশ অনেক ক্ষেত্রে শুড ইউজ করে। দেখেন আপনার পরীক্ষায় এরকম নর্মাল আসবে না, আপনাকে ডিফারেন্ট ক্যাটাগরি দেওয়া থাকবে, শুড দিবে না। হ্যাঁ, তো দেখেন এক্ষেত্রে অ্যান্সারটা কি হচ্ছে? সেভ। যদিও আপনার কাছে মনে হবে ওরে বাবার, এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেভ হওয়া উচিত ছিল, অথবা শুধু শুড সেভ, নাহলে শুধু সেভস। হ্যাঁ, শুধু সেভ তো হয় না, তা কি হয়? বাট দেখেন এখানে আপনি যদি সেভস লেখেন তাহলে আপনার শেষ।
লেওঠালা। হ্যাঁ, এরপর আপনি যেটা পাচ্ছেন দেখেন সেকেন্ড একটা সেন্টেন্স দিয়ে রেখেছি, হ্যানা অ্যাডভাইসেস আর ব্রাদার দ্যাট, হ্যানা তার ভাইকে অ্যাডভাইস, দেখেন অ্যাডভাইস করে যে, দেখেন আমরা এই যে দেখেন স্টার মার্ক, হ্যাঁ আমরা সাবজেক্টিভ ওয়ার্ড পেয়ে গিয়েছি, হ্যাঁ যে কোনো একটা ওয়ার্ড থাকতে পারতো, এইবার দেখেন দ্যাট পেয়ে গেছি এবং এরপরে আমাদেরকে যেটা দেখতে হবে দেখেন সাবজেক্ট পেয়েছি কিনা, হ্যাঁ দের ইজ এ সাবজেক্ট লাইক হি, এখানে হি এর মতো একটা সাবজেক্ট আছে, এরপরে দেখেন স্মোক একটা ভার্ব দেওয়া আছে। এখন আপনি বাক্যটা যদি এভাবে বলেন, হ্যানা তার ভাইকে সাজেস্ট করলো যে, হ্যাঁ তার ভাইয়ের উচিত শিক্ষকদের সামনে সিগারেট খাওয়া নাকি সিগারেট না খাওয়া, এই যে দেখেন আপনার মাথায় চলে আসতেছে কোনো বোন চায় না তার ভাইকে যে ভাইয়া তুমি স্যারের সামনে গিয়ে সিগারেট খাও বিড়ি খাও, বলবে না। তো দ্যাটস আপনি বুঝতেই পারতেছেন এটা নেগেটিভ সেন্স। তো নেগেটিভ সেন্সে কি আসতেছে দেখেন, হ্যাঁ তার ভাইকে বললো যে তোমার টিচারদের সামনে বিড়ি সিগারেট খাওয়া উচিত নয়, হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স আপনি বুঝতেছেন, তো নর্মালি আপনার মাথায় আসতে পারে এখানে শুড নট হবে, হ্যাঁ শুড নট নর্মাল সেন্টেন্স হতে পারতো, কিন্তু এটা সাবজাংটিভ, মনে রাখতে হবে গুলিস্তানের ইংলিশ। হ্যাঁ তো আপনারা যে কাজটা করতে হবে, এখানে শুড নট লিখতে পারবেন না, আপনি জাস্ট নট লিখলেন, হ্যাঁ এখানে হচ্ছে কি নট স্মোক, হ্যাঁ তো আপনি ডাইরেক্ট যদি শুড নট স্মোক লিখতেন তাহলে বিপদে, এখানে দেখেন ক্যান নট স্মোকও লিখতে পারবেন না। দেখেন তো আপনার কাছে নর্মালি মনে হবে ওরে বাবা এটা আবার কি, দেখেন হি নট স্মোক বিফোর দ্য টিচার্স, এটা কি কখনো হয়? হ্যাঁ ভাই হয়, যদি সেটা সাবজাংটিভ হয়। আচ্ছা এরপরে দেখেন আমি এখানে কিছু সাবজাংটিভের অ্যাজেক্টিভ দিয়ে রেখেছি, যেটা দেখে আপনি খুব সহজেই এই অ্যাজেক্টিভগুলো মুখস্থ করতে হবে, তাহলে আপনি খুব সহজেই সাবজাংটিভ অ্যাজেক্টিভ বলেন, আপনি ভার্ব বলেন আর নাউন বলেন, আপনি খুব সহজেই এগুলোকে কভার করতে পারবেন। দেখেন ইট ইজ এসেনশিয়াল, না শিয়াল না কিন্তু, ওই যে বলছি বনের শিয়াল থাকুক মনের শিয়াল মেরে ফেললাম, হ্যাঁ ইট ইজ এসেনশিয়াল দ্যাট, এটা খুবই ইম্পর্টেন্ট বা এটা এসেনশিয়াল যে, এই দেখেন আপনি এসেনশিয়াল ওয়ার্ডটা পেয়েছেন, এসেনশিয়াল কোথায় ছিল কি এখানে, হ্যাঁ এই যে ছিল, এরপরে দেখেন দ্যাট ছিল, এই যে আমরা হ্যাঁ কোথায় দেখেন এটা অ্যাডজেক্টিভ থাকলেও ঠিক সেম ঘটনা দেখেন, হ্যাঁ এই দেখেন দ্যাট আছে, এরপরে দেখেন সাবজেক্ট রয়ে গেছে। তো আমরা জানি যে কোনো একটা সাবজেক্টিভ ওয়ার্ড এরপরে দ্যাট, এরপরে যদি সাবজেক্ট থাকে তারপরে কি হবে দেখেন, এখানে সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আপনার এখানে হওয়া উচিত ছিল শুড ফলো অথবা ফলোজ, বাট আপনি এখানে ফলোজ লিখলে হ্যাঁ আপনার নাম্বার ফলোই করবেন, আপনার নাম্বারই পাবেন না, এখানে অ্যান্সার হচ্ছে শুধু কি ফলো। তো এই হচ্ছে গিয়ে সাবজাংটিভ ভার্বের কেরামতি। আশা করি সাবজাংটিভ ভার্বের এই কেরামতটা আপনারা মেরামত করতে পারছেন, হ্যাঁ যাতে আপনারা সামনে কোনো সমস্যায় না পড়েন। তো ভিউয়ার্স আপনারা অনেকেই দেখা গেছে আমাদের এই যে ওমর ফারুক ভাইকে বা আমাদেরকে আপনারা ওই কমেন্ট করে থাকেন, বলে থাকেন যে আপনাদের ইংলিশ চ্যানেলটা কোথায় বা ইংলিশ ভিডিওগুলো হঠাৎ করে ডিলিট হয়ে গেল কেন, হ্যাঁ আরে ভাই আসলে এগুলো ডিলিট হয় না, হ্যাঁ এগুলো ডিলিট হয়নি, আমরা আসলে আমাদের পরিচালনার সুবিধার্থে, হ্যাঁ আমাদের কাজ করার সুবিধার্থে জাস্ট আমাদের বাংলা আর জিকেটাকে একসাথে রেখে, হ্যাঁ আমি ইংলিশটাকে একটু আরেক দিকে রাখছি, হ্যাঁ তো ইংলিশটাকে আমরা আরেকটা নামে চালাচ্ছি, অর্থাৎ আনলক ইংলিশ উইথ সুমন। আপনারা নিচে হয়তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ নিচে দেখতে পাচ্ছেন যে আনলক ইংলিশ উইথ সুমন, এছাড়া ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। তো এখন থেকে আমাদের ইংলিশ ভিডিওগুলো ওখানেই পাবেন, হ্যাঁ তো আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। সাবজেক্টিভ আপনারা বুঝতে পেরেছেন, আমাদের বাংলা সাধারণ জ্ঞান বা বাকি যেগুলো ভিডিওগুলো আছে আপনারা দেখবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন। হ্যাঁ আমাদের ভার্চুয়াল ক্লাসে থাকবেন, সম্ভব হলে অ্যাকচুয়াল ক্লাসেও আসার চেষ্টা করবেন, সামনাসামনি দেখা হবে, কথা হবে, 2-1 কাপ চা খাওয়া হবে, মজাও হবে। হ্যাঁ তো আশা করি ভালো থাকবেন, আমাদেরকেও ভালো রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে। টিল দেন আল্লাহ হাফেজ।